মাত্র 1120 টাকা। ওল্ড দীঘাতে যে কালী মন্দির আছে তার একদম কাছে। রুমটা দেখুন, খুব পরিষ্কার। দেখুন বেডটাও বেশ পরিষ্কার। 1120 টাকার রুম এটা। দেখুন এই যে পমফ্রেট মাছের ঝোল চলে এসেছে, সেই লাগছে কিন্তু সেই। ভিতরে মশলাটা দেখুন। ওল্ড দীঘার যে মেন বিচটা সেইখানে দেখুন, পিছে সমুদ্র, জল এখন এই জায়গায় হাঁটতে যা লাগে, মানে কি বলবো আপনাকে, দারুণ লাগে, দারুণ। সূর্য উঠেনি, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখুন আমার পিছনে কি সুন্দর বসার জায়গাটা, গরমা গরম ঘুগনি। আর কাঁকড়াটা হচ্ছে একদম ফ্রেশ কাঁকড়া, দারুণ বানিয়েছে, দারুণ। এবার হচ্ছে ট্রাই করি এই পমফ্রেট মাছটাকে। গুড মর্নিং। তো এখন হচ্ছে সকালের 11টা বাজছে। আর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন এনজিপি থেকে দীঘা অবধি ট্রেন জার্নি, কামরূপ আর তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো এখন আমি দীঘাতে এসে হোটেল নিয়ে নিয়েছি। তো এই ভিডিওতে আপনাদের হোটেল রুম দেখাচ্ছি, খুবই একটা সস্তায়। দেখুন এসি আছে, এসিওয়ালা হোটেল। প্রাইস হচ্ছে 1120 টাকা, মাত্র 1120 টাকা। ওল্ড দীঘাতে যে কালী মন্দির আছে তার একদম কাছে। হোটেলের নাম হচ্ছে আশা মুক্তি। তা আপনাদের ফটাফট রুমটা দেখা। তো দেখুন রুমে এটা হচ্ছে দরজা, দরজাতে ঢুকতেই এখানে হচ্ছে বেডটা কিন্তু বেশ বড়। এসি আছে, ফ্যান আছে, তারপর এখানে একটা টিভি আছে, টিভিতে অনেকগুলো চ্যানেলই আছে, আমি কিছুক্ষণ আগে চালিয়েছিলাম। সেট আপ বক্স আছে। আর বেডের হচ্ছে আপনার এই সাইডে আয়না আছে, মানে ড্রেসিং টেবিল টাইপের আছে। আর বেডের দু সাইডেই দেখুন দুটো টেবিলের মতো আছে, ছোট ছোট ব্যাগ বুক, মানে মোবাইল রাখার জন্য একটা টুল আছে। আর এটা হচ্ছে আলমারি টাইপের কিছুটা। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুমের কন্ডিশনটা যদি আমি বলি, ওয়াশরুমের কন্ডিশনটা মিডিয়াম বলা যেতে পারে। খুব একটা পরিষ্কার না কিন্তু ওয়াশরুমটা, বাট ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। সব কিছুই আছে, শাওয়ার আছে, এখানে আয়না আছে, বেসিন আছে, বালতিও রাখা আছে। তারপর এটা হাইকমোটি আছে, এক্সস্টার আছে, মানে ভিতরে গ্যাস বেরোনোর জন্য। তো ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি ঠিকই আছে। তো এটা হচ্ছে আপনার ওল্ড দীঘাতে মাত্র 1120 টাকায় এসিওয়ালা রুমটা কিন্তু খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব ভালো। বাথরুমটা অতটা পরিষ্কার না, বাট রুমটা দেখুন খুব পরিষ্কার। দেখুন বেডটাও বেশ পরিষ্কার। কিছুক্ষণ আগে বেডশিট পাল্টে দিল, মানে আমরা যখন আসলাম তারপরেই হচ্ছে আপনার বেডশিটটা পাল্টালো। দেখুন রুমটা কিছুটা এই টাইপের। 1120 টাকার রুম এটা। আর ওখানে আছে বেলকনি। বেলকনিটা খুব একটা বড় না, ছোট্ট একটা বেলকনি, জাস্ট কাপড় টাপড় শুকানোর জন্য, কারণ এখানে স্নান করে কাপড় শুকানো খুব জরুরি, তাই বেলকনিটা খুব ছোট, জালি দেওয়া বেলকনি। আপনাদের পরে দেখায়। তো এটা হচ্ছে আপনার 1120 টাকার এসিওয়ালা রুম, একদম ওল্ড দীঘার বাজারের কাছে। ওল্ড দীঘার যে কালী মন্দিরটা আছে তার পাশেই যে রাস্তাটা আছে, ওই রাস্তার কালী মন্দিরের ঠিক পাশে। হোটেলের নাম হচ্ছে আশা মুক্তি। এবার আপনাদের বেলকনিটা দেখায়। এটা হচ্ছে দরজা, বেলকনিটা একদম ছোট্ট বেলকনি, তেমন কিছু নেই। দেখুন এইটুকুনি, মানে এখানে জাস্ট একটা দড়ি টাঙিয়ে কাপড় টাপড় শুকানোর জন্য, আপনার যদি স্নান করে আসেন তাহলে এখানে কাপড় শুকাতে পারবেন। আর এদিক দিয়ে ভিউ কিছু নাই, এখানে জালি দেওয়া। তো 1120 টাকায় আর কি চাই। 1120 টাকায় যে এসি রুম পাওয়া যাচ্ছে ওল্ড দীঘাতে একদম মেন বাজারের কাছে, এটাই অনেক। তো এটা হচ্ছে আপনার ওল্ড দীঘার 1120 টাকায় এসি রুম। হোটেলের নাম হচ্ছে আশা মুক্তি হোটেল, ওল্ড দীঘার কালী মন্দিরের ঠিক পাশে। তো এখন টাইম হচ্ছে দুপুরের 1টা, মানে 1টা বাজতে চলেছে। আর আমি একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে, এটা একটা হোটেলের রেস্টুরেন্ট, আর রূপসী বাংলা অথবা সোনার বাংলা। তো এই হোটেলে আমি আগেও থেকেছি, ভিডিও অলরেডি আছে। হোটেলটা খুবই সুন্দর, এখানেও কম প্রাইসে ভালো রুম পাওয়া যায়। কিন্তু আর এখানকার খাওয়াটা হচ্ছে আরও ভালো। এখানে খুব
অল্প মানে দাম মোটামুটি ঠিকঠাকই আছে, ঠিকঠাক দামে খুব সুন্দর একদম ফ্রেশ খাবার পাওয়া যায়। তো আমি অর্ডার করেছি পমফ্রেট থালি, এবার আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, তারপরে এটা একটা সবজি, মাছ আছে এখানে, এটা শাক আর হচ্ছে ডাল। আর এই চিকেনটা আমি এক্সট্রা নিয়েছি, মাছ কিছুক্ষণ পরে আসবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পমফ্রেট থালি। তো পমফ্রেট মাছটা ভাজতে মানে তৈরি করতে একটু টাইম লাগছে, রান্না করতে, তো জন্য আমি এক্সট্রা চিকেন নিয়েছি। আগে খেতে থাকি, মাছটা আসার পর আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি ডালটা দিয়ে ভাতটা খাবো, তারপরে ট্রাই করি ভাজি, তারপরে ট্রাই করি শাকটা, তরকারিটা। তো ডালটা বেশ ভালো, ভাতের সঙ্গে ডাল মিশিয়ে খেতে সেই লাগছে। আর এই যে এটা শাক না একটা সবজি বুঝতে পারছি না, শাকই অ্যাকচুয়ালি, এটা কিন্তু খুব টেস্টি, দারুণ রান্না আছে এটা। তারপরে এই তরকারিটাও ট্রাই করি, এখানে মাছের মাথা আছে, এটাও খুব ভালো, ভাজাটাও টেস্টি আছে। ওভারঅল থালি সব কিছুই ভালো। মাছ আসার পরে মাছও ট্রাই করে আপনাদের দেখাচ্ছি। এদের এখানে যে পমফ্রেট মাছের ঝোল চলে এসেছে, সর্ষে বাটা দিয়ে তৈরি করেছে, দারুণ লাগছে দেখতে। তবে ট্রাই করি চিকেনটাও বেশ ভালো রান্না হয়েছে, সফট বেশ চিকেনটা। এবার ট্রাই করি এই পমফ্রেট মাছটা বেশ গরম আর সর্ষে বাটা দিয়ে তৈরি করেছে, সেই একদম ফ্রেশ, সেই লাগছে দেখতে সেই। তো ওভারঅল এই যে পমফ্রেট থালিটা খুবই ভালো লাগলো, খুবই ভালো। আর এর প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। অনলি মাছের দামই হচ্ছে 200 টাকা, বাট টোটাল থালির দাম হচ্ছে অনলি 300 টাকা। তো লাস্টে একটা ছোট্ট বাটিতে চাটনি দিয়েছে, চাটনিটা কিন্তু সেই টেস্ট। তো পমফ্রেট থালি খেয়ে সেই লাগলো, একদম পুরো মিল হয়ে গেল। তো এখন যাচ্ছি একটু কেক মানে মিষ্টি আইটেম কিছু নিতে, দেখি যদি কেক পাওয়া যায়, কেক আইটেম নিব। খাওয়ার পরে কেক খেয়ে তারপরে স্নান টান করে ঘুমিয়ে পড়বো, তারপরে বিকেলে আবার বেরোবো। তো এই সাইডে হচ্ছে সি বিচ আছে, এখন তো যাব না, বিকেলে বেরোবো, সন্ধ্যার দিকে বেরোবো। এটা হচ্ছে আমাদের হোটেল, তো কালী মন্দিরের ঠিক পাশে এই যে এটা হচ্ছে হোটেল। দেখুন এখানে পুরো বিক্রি হচ্ছে মাংস, মাছ, সব কিছু। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে সন্ধ্যার 7টা, আর আমি আছি ওল্ড দীঘার যে বিচ আছে সেখানে, বিচের সাইডে যে পার্ক আছে সেখানে। কালকে সকালবেলা পার্কটা ভালো করে দেখাবো, খুবই সুন্দর পার্ক। তো পার্কের ধারে বসে এখন এই লাল চা পান করছি, আর সাথে একটু রিল্যাক্স করে নিই, তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবো। কালকে সকাল সকাল আপনাদের যে সমুদ্রের দীঘার, ওল্ড দীঘার, নিউ দীঘার সব সমুদ্রের বিচ সব কিছু দেখাবো, আর এই পার্কটা দেখাবো। পার্কটা কিন্তু খুবই সুন্দর, তো এখানে রিল্যাক্স করতে খুবই ভালো লাগে। আর এই বসার জায়গাগুলো দেখুন, খুব সুন্দর বসার জায়গা, দিনে আপনাদের দেখাবো, দারুণ লাগে পার্কটা। তো সাথে হচ্ছে বাংলা গানও চলছে, সন্ধ্যাবেলায় পুরো বাংলা গান চলে। তো এটা হচ্ছে ব্লু ভিউ হোটেল, এই ব্লু ভিউ হোটেলেরও ভিডিও বানানো আছে, আপনারা চেক করতে পারেন চ্যানেলে। তো দেখুন এই যে বিরিয়ানির দোকান, এখান থেকে নিয়েছি রোস্টেড চিকেন নিলাম, আর ফল নিব, ফল আর চিকেন খাবো। ফল খেতে হবে কারণ এত হিজিবিজি খাওয়া হয়েছে, ফল খেলে বেশ শরীরটা ফ্রেশ হয়ে যাবে। তো মিও আমরেতে আসলাম কেক নিতে, সাথে কেকও নিয়ে নিই, এই মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগবে। তো ডিনারের জন্য নিলাম চিকেন, তারপরে ফল, আর হচ্ছে সাথে কেক। তো এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করব ডিনারের প্রথম আইটেম হচ্ছে চিকেন তান্দুরি,
সাথে মিয়ামরির প্যাটিস, আর তারপরে হচ্ছে পেস্ট্রি, আর তারপরে খাবো হচ্ছে ফল। এটাই হচ্ছে আজকের ডিনার। চিকেনটা বেশ সফট, নরম, আর মশলাও ঠিকঠাকই আছে, খুব একটা ঝালও নেই, আর আপনার রোস্টও খুব ভালো মতো হয়েছে। তো ওই দোকানের চিকেন বিরিয়ানি আইটেম খুব ভালোই হয়। তো সাথে দিয়েছিল এই চাটনি, পুদিনার চাটনি। এটা চাটনির সাথে আরও ভালো লাগছে, দারুণ দারুণ। তো মিয়ামরের এই প্যাটিসটাকে এবার টেস্ট করি। প্যাটিসটা দারুণ টেস্টি, এখনও পুরো গরম আছে, আর ভিতরে যে মশলাটা সেটাও একদম ফ্রেশ, মানে খেয়েই মনে হচ্ছে একদম ফ্রেশ প্যাটিস। ভিতরে মশলাটা দেখুন। তো লাস্ট আইটেম হচ্ছে মিয়ামরের পেস্ট্রিটা। এটাও ফ্রেশ। তো ডিনার হয়ে গেল কমপ্লিট। এবার কালকে সকাল সকাল উঠে আপনাদের দেখাবো দীঘার বিচ, একদম সকাল সকাল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং। তো এখন বাজে সকালে 6:30, আর আমি আছি ওল্ড দীঘার বিচে। ওল্ড দীঘার যে মেন বিচটা সেইখানে দেখুন পিছে সমুদ্র, জল এখন পুরো উপরে আছে, মানে জোয়ারের টাইম এখন, সেই জন্য জলটা দেখুন পুরো উপরে জল। তো এবার হচ্ছে এখান থেকে এইদিকে একটু মর্নিং ওয়াক করব। এদিকে হাঁটার জায়গা আছে, এই সাইডে হাঁটার জায়গা আছে, এই সাইডে পার্ক আছে। তো প্রথমে যাব পার্কে, যাব তারপরে একটু হাঁটবো। তো সকাল সকাল আপনার বিচ সাইডে যে রোডটা আছে ওখান দিয়ে হাঁটতে সেই লাগে, আর সকাল সকাল পার্কে যেতেও সেই লাগে। তো প্রথমে এই পার্কে যাই। সকাল সকাল এই যে সমুদ্রের ধারে যে বসার জায়গাগুলো আছে ওল্ড দীঘার এই সাইডে, এদিকে তো আপনার রোড, এখানে বসার জায়গা, এখানে বসে বসে সেই লাগে। এখন অতটা হাওয়া নেই, এখন আপনার হাই টাইড আছে, মানে জোয়ারের টাইম, সেই জন্য ভিজাও আছে, কিন্তু এখানে কিন্তু সেই লাগে আপনার এখানে বসে বসে এনজয় করতে সন্ধ্যাবেলায় আর সকালবেলা দারুণ লাগে দেখুন। আর এই দিকে এইখানেই হচ্ছে বালি আছে, আমার পিছনে দেখুন এইটুকু, মানে ওল্ড দীঘার এইটুকু জায়গাতেই বালি আছে, আর কোথাও বালু নেই। একদম আছে আপনার নিউ দীঘাতে। দেখুন আমি চলে আসলাম একদম বালুর কাছে, এইটুকু জায়গায় বালু আছে, এখন হাই টাইড, তো ওইদিকে যাওয়া যাবে না। তো জল দেখুন, এদিকে দেখুন জল এখনও উপরের দিকে উঠছে, কিছুক্ষণ আগে বালু ছিল, এখন বালু আর নেই, মানে আরও উপরের দিকে উঠছে। এখন হাই টাইডের টাইম, এখন জল আরও উপরে উঠছে। দেখুন এই যে বালি ছিল প্রায় ঢেকে গেছে, আগে ওই অবধি ছিল, এখন এতখানি উপরে চলে এসেছে। সকাল সকাল কিন্তু এই জায়গাটা দারুণ লাগে, সেই লাগে। তো এখন যাচ্ছি পার্কের ভিতরে, দীঘার ওল্ড দীঘার যে পার্কটা আছে, সুন্দর পার্কটা বিচের সাইডে, সেখানে। তো গান চলছে, হয়তো বেশি কথা বলতে পারবেন, নাহলে কপিরাইট চলে আসবে। উফ, এই জায়গায় হাঁটতে যা লাগে, মানে কি বলবো আপনাদের, দারুণ লাগে দারুণ। সূর্য উঠেনি আজকে, মেঘলা মেঘলা ওয়েদার, হয়তো মেঘলা মেঘলাই থাকবে, এখনও অবধি তো উঠেনি। দেখুন কত সুন্দর বসার জায়গা। তো দেখুন আমার পিছনে কি সুন্দর বসার জায়গাটা।
তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বসে একটু রেস্ট নিয়ে নিলাম, সমুদ্রের ধারে বসে এনজয় করলাম। এবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি দীঘা বিচের কাছে, ওল্ড দীঘার বিচের ধারেই যে ব্রেড অমলেট বসে, সেখানেই করব ব্রেকফাস্ট। সকাল সকাল ব্রেকফাস্ট, ব্রেড অমলেট ব্রেকফাস্ট করতে কিন্তু সেই লাগে। আর আপনাদের দেখাবো যে দীঘাতে আসলে সকাল থেকে রাত অবধি স্পেশালি কী কী খাবেন, দীঘাতে এসে স্পেশালি কী কী খাবেন সমস্ত কিছু দেখাবো। তো সকালে হচ্ছে অবশ্যই বিচ সাইডে এসে ব্রেড অমলেট ঘুগনি এটা ব্রেকফাস্ট করবেন। তারপরে যদি খিদা পায় এক্সট্রা ব্রেকফাস্ট করে নেবে। তো এখন বাজে সকালে 7:30। ওল্ড দীঘাতে ভিড় দেখুন। তো দেখুন, এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা। আর এই সাইডে ঢুকে আপনার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তাতে এখানে যে শৌচালয় আছে তার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আসলে এখানে লাইন দিয়ে ব্রেকফাস্টের দোকান পেয়ে যাবেন। এখান থেকে ব্রেড অমলেট, লুচি, পরোটা, কফি, চা সমস্ত কিছু পাওয়া যায়। এখান থেকে ব্রেকফাস্ট করা হচ্ছে বেস্ট অপশন। যদি আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করেন, বেস্ট অপশন হচ্ছে এইটা। আরামে এখানে বসার জায়গা আছে, দেখুন এখানে বসে আরামে ব্রেকফাস্ট করতে পারবেন। আর এই সাইডে হচ্ছে সমুদ্র। চলুন পটাপট ব্রেকফাস্ট করা যায়। আর ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ব্রেড অমলেট আর ঘুগনি। এখানে যে গরমা গরম ঘুগনি, সাথে হচ্ছে ব্রেড অমলেট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাউরুটি। তো পাউরুটির সঙ্গে মানে পাউভাজিতে যে ব্রেড ইউজ করে সেটা। তো সাথে খাচ্ছি ঘুগনিটা, গরমা গরম ঘুগনি। ঘুগনিটা একদম ফ্রেশ, গরম আর দারুণ টেস্টি ঘুগনি। দীঘাতে আসলে অবশ্যই এই ব্রেকফাস্টটা করবেন, দারুণ লাগবে। তো ব্রেকফাস্ট হয়ে গেল কমপ্লিট। এরপরে দুপুরে আপনাদের লাঞ্চে কী খাচ্ছে সেটা দেখাবো। লাঞ্চে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে না, বাজার থেকে ফ্রেশ মাছ কিনে রান্না করে তারপরে খাবো, সেটাও আপনাদের দেখাবো। ওটাও অবশ্যই ট্রাই করবেন। তো বিচের সাইডে এখন ডাবের জল খেয়ে নিই হোটেলে যাওয়ার আগে। দেখি পিছনে যে ঘোড়াগুলো আছে, এখানে ঘোড়াতে করে আপনারা বিচ সাইডে রাইডও করতে পারবেন যখন লো টাইড থাকবে তখন। তো আমি এখন বেরিয়েছি লাঞ্চ নিতে। বাজার থেকে সব কিছু মাছ টাছ কিনে রান্না করতে দিয়েছি, আর আধা ঘন্টার মধ্যে দিয়ে দিবে। তারপরে খাবার নিয়ে হোটেলে গিয়ে আপনাদের ভালো মতো দেখাচ্ছি। তো এখন টাইম হচ্ছে দুপুরের 1টা। আর আমি যে ওল্ড দীঘার যে বাজার আছে সেখানে মাছের বাজারে গিয়ে মাছ টাছ কিনে তার সঙ্গে ভাত কিনে রান্না করতে দিয়েছিলাম। রান্না করে নিয়ে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এনেছি এই পমফ্রেট মাছ ভাজা, তারপরে কাঁকড়ার গ্রেভি, সাথে ভাত। তো সমস্ত কিছু মিলিয়ে আমার খরচা হয়েছে আজকের এই লাঞ্চের মাত্র 550 টাকা। আর এই 550 টাকার মধ্যেই 160 টাকা ইনক্লুড আছে আপনার যে রান্না করেছিল তার জন্য। বাদবাকি মাছ আর কাঁকড়া, ভাত, তারপরে এই বাটি বুকুটি সব কিছু মিলায় 550 টাকা আমার খরচা হয়েছে। এবার পটাপট টেস্ট করে দেখি খাবারের টেস্ট কেমন। তো দেখুন, আমি কাঁকড়ার যে গ্রেভিটা সেটা ভাতের সঙ্গে মাখিয়ে খাবো, তার সঙ্গে কাঁকড়া আর সাথে হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। এই কাঁকড়ার ঝোলটা না অ্যাকচুয়ালি গ্রেভি দারুণ হয়েছে, দারুণ। আর ঝাল আমি কম দিতে বলেছিলাম, একটু কম দিয়েছে, আরও ভালো লাগছে। আপনারা যদি ঝাল বেশি খান তো বেশি দিতে বলবেন, যেমনটা বলবেন তেমনটাই রান্না করে দেবে। তো এবার ট্রাই করি কাঁকড়াটাকে। ভিতরে দেখুন পুরো মাংসতে ভর্তি। কাঁকড়াটা তো সেই টেস্টি, আর কাঁকড়াটা হচ্ছে একদম ফ্রেশ কাঁকড়া, দারুণ বানিয়েছে, দারুণ। এবার হচ্ছে ট্রাই করি এই পমফ্রেট মাছটাকে। মাছটা দেখুন পুরো কড়কড়া করে ভেজেছে, দেখুন একদম ফ্রেশ মাছ। মাছটা সেই টেস্টি, পমফ্রেট মাছটা। তো ওভারঅল যে আমি এটা লাঞ্চ করলাম মাত্র 550 টাকা, এটা অ্যাকচুয়ালি দুইজনের লাঞ্চ, মানে দুইজনও আপনারা করতে পারবেন, দুইজনেরই আমি পরিমাণ মতো এনেছি। তো
তো 550 টাকায় সস্তা আর একদম টাটকা টাটকা লাঞ্চ করলাম। তো আপনারা দীঘায় আসলে এইভাবে মানে দীঘার বাজার থেকে কিনে রান্না করে অবশ্যই ট্রাই করবেন। গুড ইভিনিং। তো এখন টাইম হচ্ছে বিকেলে 4টে, আর আমি ভাবছিলাম এখন উঠে রেডি ফেডি হয়ে একটু বাইরে বেরোবো, নিউ দীঘার সাইডে যাব, তারপরে ঢেউসাগর পার্কে যাব, আপনাদের বিচও দেখাবো, কিছু খাওয়া দাওয়া করবো। বাট এখন এখানে হঠাৎ করে ঠিক 4টা 15 মিনিট হলো হঠাৎ করে এত বৃষ্টি, এই বৃষ্টি আর মনে হয় না থামবে। দেখুন বাইরে, দেখুন পুরো বৃষ্টি হচ্ছে। তো এখন তো আর বেরোনো যাবে না, এবার রুমেই বসে থাকতে হবে। দেখি একটু কমলে নিউ দীঘা তো আর যাওয়া যাবে না, অন্তত খাবার আনতে অবশ্যই বেরোতে হবে। তো আমি এখন চলে আসলাম একটু সমুদ্রের ধারে। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আর সমুদ্রে দেখুন ঢেউ, দেখুন কত বড় বড় ঢেউ। আবার বৃষ্টি শুরু হবেই, যা মানে আবহাওয়া আর উপরে মেঘ যা দেখতে পাচ্ছি। তো নিউ দীঘা তো যাবো না, নিউ দীঘা যাওয়া বেকার হয়ে যাবে। তো এখন জাস্ট একটু ঘুরতে আসলাম, একটু হাওয়া খেতে আসলাম, এরপরে খাবার টাবার নিয়ে রুমে যেতে হবে। বাট আমি আপনাদেরকে নিউ দীঘা ওখানে খাওয়াটা দেখাতে চাইছিলাম, বাট এবারকার জন্য পসিবল না। তো নেক্সট টাইমে যখন আসবো দীঘাতে তখন আবার দেখাবো। তাছাড়াও নিউ দীঘার ভিডিও, তারপর সাইট সিন, নিউ দীঘার ওই সাইডে উদয়পুরের সাইট সিন, এই সমস্ত অলরেডি আমার চ্যানেলে এর আগে যখন দীঘাতে এসেছিলাম আছেই, আপনারা দীঘা প্লে লিস্টে চেক করে নিতে পারবেন। তো বৃষ্টি এখন হচ্ছে না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। নর্মালি সমুদ্র কিনারে যেতে দেয় না, কারণ সমুদ্রের ঢেউ খুব বড় বড় ঢেউ আসছে, মানে প্রচণ্ড রিস্কি ওই সাইডে যাওয়া। বাট গার্ড তো আছে, দেখতে পাচ্ছি গার্ড আছে, বাট ওখানে যেতে দিচ্ছে ওই সাইডে, মানে একদম কিনারে যেতে দিচ্ছে, ওটাই কাফি। দেখুন মানে ওটাই অনেক। কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্রেশ হাওয়া দিচ্ছে। সকালে এসেছিলাম অতটা হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আমার চুলগুলো দেখে বুঝতেই পারছেন, হাওয়াটা কিন্তু সেই লাগছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা। তো এটাই হচ্ছে আপনার নিউ দীঘা যাওয়ার রোড, সমুদ্রের কিনারে। মানে এখান থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা 1 কিলোমিটার, কিন্তু এই রোডটা অনেক বড়, অনেক দূর অবধি আছে। তো এটাই যাওয়ার রোড। এখন নিউ দীঘা অবধি যাবো না, জাস্ট একটু আগে গিয়ে হেঁটে আসি। হাঁটতে তো দারুণ লাগছে কিনারে কিনারে, বৃষ্টি চলে আসলেই মুশকিল। এই রাস্তার ধারে যে বসার জায়গাগুলো করা আছে, এখানে একটু বসলাম, বসে একটু সামনে হাওয়া খাই, সমুদ্রটাকে এনজয় করি। তারপরে খাবার নিয়ে ঢুকতে হবে হোটেলে। বেশিক্ষণ থাকা যাবে না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। তো দেখুন এই সমস্ত এগুলো ভলেন্টিয়ার, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছে। দেখুন তো এই রোডের পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা দেখছে, খুব ভালো লাগলো দেখে যে কেয়ার করছে, অন্তত রোড পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি, মানে দেখাশোনার লোকও আছে। তো এখন সমুদ্রের ধারে বসে আপনার লেবু চা খাচ্ছি, সেই লাগছে। তাই ভাবলাম একটু সমুদ্রের ধারে বসে বসে লেবু চা খাই আর এনজয় করি, তারপরে ডিনার নিয়ে যাব হোটেলে। তো আমি ডিনার নিয়ে চলে এসেছি রুমে, অনেকক্ষণই হলো, এবার 8টা বাজে। এবার ডিনার সেরে ফেলি, কারণ কালকে সকাল সকাল বেরোবো, এখান থেকে কলকাতা যাব, তারপর কলকাতা থেকে আবার শিলিগুড়ি। তো ডিনারে সেরকম কিছু আনিনি, সিম্পল এনেছি, কারণ নিউ দীঘাতে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে জন্য। ডিনারে আছে মিও আমরের পনির প্যাটিস, আর সাথে হচ্ছে কালকে যেরকম খেয়েছিলাম ওরকমই চিকেন রোস্ট। ভেজ কর্ন প্যাটিসটাও খুব ভালো। তো যাই হোক, এখন ডিনার সেরে ফেলে শুয়ে যাব। তো
এই হোটেল আর খাওয়ার ভিডিও, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরপরে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন দীঘা থেকে শিলিগুড়ির জার্নি। দীঘা থেকে প্রথমে যাব কলকাতায়, তারপরে শতাব্দী ধরে যাব হাওড়া থেকে এনজি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।